শ্রী গুরুজয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানান। আপনারা হয়তো ভাবছেন কী ব্যাপার, আজকে সকাল সকাল বাইরে থেকে ভিডিওটা স্টার্ট হলো। আসলে আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা হচ্ছে সোনার স্কুলে একটা প্রজেক্ট দিয়েছে, তো সেই প্রজেক্টের জিনিস আনতে যাচ্ছি। আমাদের সোনার প্রজেক্টের জিনিস আমরা পেয়ে গেছি, আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর তোমার তো এখন তাহলে আমরা যাচ্ছি কোথায়? সবজি নিয়েছি, এবার রান্না করতে হবে। কারণ পেটে এখন পেট বলছে দাও আমাদের খাবার দাবার দাও, তো পেটকে খাবার দাবার দিতে আমরা যাচ্ছি। দেখি কোথায় যাই, চলো যেখানে যাচ্ছি সেখানে তোমাদেরকে দেখাচ্ছি আর কি। আর এই রাস্তাটা খুব সুন্দর, ওই জন্য রাস্তাটাই দেখালাম, বুঝলে। আমরা এখন এটা কোথায় গো জায়গাটার নাম? দত্তপুকুরের ভেতরে আছি। তো যাচ্ছি এখন আমরা যে কাজের উদ্দেশ্যে বেরিয়েছি। বাট রাস্তাটা এতটা ভালো লাগছিল, এতটা সুন্দর, তো সেই কারণে একটু ভাবলাম ভিডিও করি। হেব্বি সুন্দর রাস্তাটা, দারুণ লাগছে। চলে এসেছি আমরা ডিবাপিতে পেট পুজো করতে, আর ওই যে ও ঢুকে গেছে ভিতরে। চলো ভেতরে যাওয়া যাক। চলে এসেছে খাবার, আর এই যে আমার আজকে যখন মলে গেছিলাম তখন দেখা হয়ে গেল ঝিলিকের সাথে। তোমরা সবাই ঝিলিককে নিশ্চয়ই চেনো, আমার সব ভিডিওতে কিন্তু ও সুন্দর কমেন্টস করে এবং মন্তব্য করে। ও হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার, এই হচ্ছে ওর ছোট্ট মেয়ে, আর এই হচ্ছে দাদা। তো ওর সাথে দেখা হয়ে ও নিজে যেচে দৌড়ে এসে আমার সাথে কথা বলেছে, আমাকে হাগ করেছে। সেই ফুটেজগুলো রাখতে পারলাম না, বাট ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার। তো অবশ্যই ওকে অনেক ধন্যবাদ, কারণ ও তো না চাইলে কথা নাও বলতে পারতো না, বাট ও দেখা মাত্রই দৌড়ে চলে এসেছিলো আমার সাথে কথা বলবে বলে। খুব ভালো লাগলো। এটাই তো চাই যে তোমরা যদি কেউ দেখো এসে একটু কথা, কারণ আমি কিন্তু কথা বলতে খুব ভালোবাসি। তো বাড়ি আসলাম বাজার টাজার কমপ্লিট করে, আর তারপরে আবার তো একটু বাজার কলকাতার ওদিকেও গেছিলাম। তো সেখানে গিয়েই তো ঝিলিকের সাথে দেখা হয়ে গেল, ভীষণ ভালো লাগলো ঝিলিকের সাথে দেখা হয়ে। কারণ মানে ওর সাথে অনেকটা অ্যাটাচমেন্ট হয়ে গেছিলো এই মেয়ের ভর্তি নিয়ে, তারপরে তো ভর্তিও হয়েছে, তো এখন তো একটা সম্পর্ক অবশ্যই থাকবে। আর ঝিলিক, যদি তুমি দেখো ভিডিওটা, সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার তোমার সাথে দেখা হয়ে আজকে, ঠিক আছে? তো চলো তাহলে আবারও দেখা হবে অবশ্যই। তো ঠিক আছে, এখন তাহলে ওই একটু জাস্ট বসবো, বসেই আবার চাটা করতে হবে, তারপর আবার নাচ মানে একটু বেরোবো, কাজ আছে, তারপর সোনাকে আনতে যাব, অনেক রকম কাজ আছে এখনও। চলো টাটা। বাড়ির থেকে কাজ কমপ্লিট করে আমি আবার একটু বেরোলাম, আমার একটু কাজ আছে সেই জন্য। আর আমাদের এই রাস্তাটা এত সুন্দর সাজিয়েছে, মানে আমাদের পাড়ায় একটা ছেলের বিয়ে আছে সেই জন্য এই অবধি সাজিয়েছে। আপাতত দেখো কি ভালো লাগছে, দারুণ লাগছে না? অপূর্ব লাগছে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি সব কাজবাজ মিটিয়ে। বাইরে বেশ ঠান্ডা লাগছে আজকে, ভালো ঠান্ডা লাগছে। তোমাদের ব্যারাকপুর রোডে মা, তুমি ওটাকে প্রেশার দিও না, কিছু করো। তো যাই হোক, সব কাজকর্ম কমপ্লিট হলো। আসলে সোনার প্রজেক্টের জিনিসপত্রগুলো কেনার ছিল, কিছু বাকি ছিল, তো সেই জন্য। তো যাই, আমি কাজটা মেটাবো, তারপরে ও আসবে, তারপরে বাড়ির দিকে যাব। আবার বাড়ি গিয়ে একটু জাস্ট বসে কটা শর্টস দিচ্ছিল
ফেসবুকে ছবি ওগুলো দিয়ে ঠিক বেরিয়ে গেছি। বাবা পিছনে ফোকাস পড়ছে লাইটের। চিকেন পকোড়া, সরি। বাড়ি এসেই মা দিয়ে দিল পকোড়া, চিকেন পকোড়া, তাই তো চিকেন পকোড়া দিয়ে দিল, নিয়ে যাই। কি গো চিকেন, এই তোমার ফোকাস হচ্ছে না। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। আজকে একটু দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা যখন ঢুকেছি তখন 11:30 বাজে। তো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন শুয়ে পড়বো। আর সোনাকে শুয়ে দিয়েছে ওর বাবা, এই যে ওরা ভিতরে মানে ঢুকেই গেছে। আর আর বিশেষ আজকে কথা বলছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যেটা বলার আছে সেটা হচ্ছে সোনার যে স্কুলের প্রজেক্টটা আছে, যেটা এক্সিবিশনে সোনাকে ম্যাম মানে স্কুল থেকে করতে দিয়েছে, আমি ভাবলাম ওটার আমি একটা আলাদা ভিডিও করি। কারণ কি, যদি আমি আলাদা করে ভিডিওটা করি তাহলে তোমাদের একটু সুবিধা হবে। তো মানে সেই জন্য ভাবলাম ওটা আলাদা করে একটা ছোট ভিডিও আমি কালকেই দিয়ে দেবো। ব্লগটা আমি কোথার থেকে আনলাম, তারপর ওটাকে কিভাবে কি করলাম সব কিছু, বা কী কী এনেছি সব কিছুই তোমাদেরকে কালকের ভিডিওতে শেয়ার করছি, ঠিক আছে? তো ঠিক আছে, চলো আজকের ভিডিওতে আর প্রজেক্টের কিছু দেখালাম না বা কিছু শেয়ারও করলাম না, ঠিক আছে? তো চলো ঠিক আছে, তাহলে আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। আর আজকে যেরকম আমার সাথে ঝিলিকের দেখা হলো, তো মানে যেহেতু ঝিলিক আমার ফেসবুক পেজে আছে, ও আমার হচ্ছে ফ্যামিলি মেম্বার। তো এখন থেকে তো আমরা মানে আমাদের সাথে প্রায় দেখা হবে। স্কুলে ভর্তি হয়েছে ওর মেয়ে অক্সিলিয়ামে। তো সেখান থেকে আমার ওর সাথে ফ্যামিলি মেম্বার হয়ে তারপরে ওর সাথে আমার পরিচয়। তো ওর সাথে অনেকটা ভালো অ্যাটাচমেন্ট হয়ে গেছে। এরকম তোমরাও যদি কখনো মনে হয় যে না হয়তো আমাকে দেখেছো রাস্তায় বা আমি কোথাও আছি, তোমরা আমাকে চেনো বা কিছু, তো তোমরা যদি এসে একবার নিজের পরিচয়টা দাও বা কথা বলো, তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। কারণ আমি তোমাদের ফেসটা তো মনে রাখতে পারবো না, সেটা আমি দেখিও নি বা আমি জানিও না। বাট তোমরা একবার বললে আমি কিন্তু সেটা তাহলে চিনতে পারবো, ঠিক আছে? তো এটাই বলার ছিল। আর খুব ভালো লেগেছে আজকে আমার ঝিলিকের সাথে দেখা হয়ে, খুব ভালো লেগেছে। তো চলো তাহলে টাটা, গুড নাইট। দেখা হচ্ছে কালকে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে। অবশ্যই কালকের ব্লগটা দেখবে, মিস করো না। আর যদি মিস করো তো পরে দেখে নিও। টাটা।